লেখার ধরন, কলা কৌশল, চাহিদা, কিভাবে লিখলে ভালো হয়, এগুলি যখন আমি বোঝা শুরু করলাম তখন থেকে আমি এইটারে একদম মানে সিরিয়াসলি এটা লেখা শুরু করলাম। কফি গার্ল এই পরশুদিন তৃতীয় মুদ্রণ এলো। তো এইটা পাঠক পছন্দ করছে, টিনেজাররা বা স্কুল কলেজ ভার্সিটির ওরা, এবং এটার ফিডব্যাক ভালো। পড়ার পরে রিভিউটা দেয়, রিভিউ দেওয়ার পরে দেখা যায় ওদের মাধ্যমে আরও পাঠক তৈরি হয়। এভরি লাভ স্টোরি ইজ এ ঘোস্ট স্টোরি। ভালোবাসার মধ্যে হ্যাঁ সবসময় কোথাও না কোথাও একটা ভূত লুকিয়ে থাকে, হ্যাঁ প্রত্যেকটা ভালোবাসায়। তো আমরা যাকে ভালোবাসি, হ্যাঁ সে দেখা গেলো যে আরেকজনকে ভালোবাসে। এই যে ভালোবাসা একটা কেমন যেন চক্রের মতন, এই চক্রটাকে ধরার চেষ্টা করেছি একটু ভিন্নভাবে উপস্থাপন করার মাধ্যমে। পরিবারের মানুষরা এক একজন এক এক শ্রেণীর। আমার ভাগ্নি অক্ষর বইটা পছন্দ করে ভাষা আন্দোলনের উপরে, আমার ওয়াইফ কফি গার্লটা পছন্দ করে, তো আমার আর একটা ছোটো ভাই আছে, ও হয়তো আর একটা পছন্দ করে, শাহজালালটা পছন্দ করে। বিষয়টা এরকম মিশ্রণভাবে। প্রথমত প্রত্যাশা হলো কি, বইমেলার কিছু খামখেয়ালিপনা আছে। কিভাবে খামখেয়ালিপনা? ধরেন আজকে হলো 7:30 পর্যন্ত, কিন্তু অনেক পাঠক যারা দূর থেকে আসবে তারা তো জানে 8:30টার মধ্যে ঢোকা যাবে, কিন্তু তারা হয়তো জানে না আমাদের এই যে আমি কোনো ধর্ম বা কোনো গোষ্ঠীকে উদ্দেশ্য করে বলছি না, আমি বলছি একটা এই দেশে বিভিন্ন ধর্মর মানুষ বাস করে, বিভিন্ন সংস্কৃতির মানুষ বাস করে। বইমেলা বইমেলার মতন চলবে, ধর্ম পালনের মতন চলবে। একটার সাথে একটা সাংঘর্ষিক হওয়ার কোনো কারণ নাই, ঠিক না? আর বইমেলায় তো সব মুসলিম ধর্মের লোকজনই আসে না। তো একটার জন্য আর একজনকে মানে এই যে একটা টাইম শিডিউলটাকে বাধাগ্রস্ত করা, এটা ঠিক না। আমি মনে করি বইমেলার নিজস্ব একটা নিয়ম থাকা উচিত, এবং যেটা আছে কিন্তু এটা পালন হয় না, এই পালনটা যথাযথভাবে পালন করা উচিত।